শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ রবিবার 16 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 31 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেট নগরীর কাজের বাজারে পিকআপ ভর্তি মাধ্যমিকের বই উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ফজল বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে সিলেটের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশ প্রহরী শাহাবুদ্দিন এবং বইগুলি কিনে নিয়ে যাওয়া কাজের বাজারে বিক্রি করতে আসা ভাঙাড়ি ব্যবসায়ী আনোয়ার মিয়া। 5,600টি বই চুরি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তাদেরকে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি। জানা যায় শনিবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ নগরীর বন্দরবাজারে পিকআপ ভর্তি মাধ্যমিকের বই সহ শাহাবুদ্দিন ও আনোয়ার মিয়াকে আটক করে। বইগুলো গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় বলেন, নৈশ প্রহরী শাহাবুদ্দিন গোডাউনে থাকা কিছু বই সবার অগোচরে বিক্রি করে দেন। বইগুলো বন্যার পানিতে ভেজা ছিল। এই ঘটনায় জেলা শিক্ষা কার্যালয় থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের মহানগরীর দক্ষিণ সুরমায় যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। এসব অবৈধ স্ট্যান্ডের জন্য দক্ষিণ সুরমার সকল সড়কে দিনরাত লেগে থাকে যানজট। সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হয় কিনব্রিজের দক্ষিণ মুখে। এখানে পুরোটা রাস্তা জুড়ে সারাদিন অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী তোলেন চালকরা। অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই এমনটি করা হয় বলে। দেখা গেছে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী, মুক্তিযোদ্ধা চত্বর, ওভারব্রিজ এলাকায় যত্রতত্র গড়ে তোলা হয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডগুলো হতে রেজিস্ট্রেশনযুক্ত অটোরিকশার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাও চলাচল করছে। অপরদিকে কিনব্রিজের দক্ষিণ মুখে অটোরিকশাগুলো সকাল থেকে রাত পর্যন্ত কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছে মতো দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলেন এবং যাত্রী নামান চালকরা, যদিও পাশেই দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশ। বিভিন্ন সূত্র অনুযায়ী সব সিএনজি অটোরিকশা থেকে ট্রাফিক পুলিশ উৎকোচ গ্রহণ করায় ট্রাফিক পুলিশের চোখের সামনেই চালকরা যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী তুলছেন। তাই ট্রাফিক পুলিশ এসব দেখেও না দেখার ভান করে থাকছে। পুরো রাস্তায় এলোপাথারি অটোরিকশা রাখার ফলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিনব্রিজের দক্ষিণ মুখের 3টি রাস্তায় ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট। এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার গাড়িগুলো জ্যামে আটকে থাকে। এ বিষয়ে ওভারব্রিজ, কদমতলী পয়েন্ট এবং হুমায়ুন রশিদ চত্বর এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সুমন জাহিদ জানিয়েছেন, যানজট নিরসনের জন্য নিয়মিত যথাযথ দায়িত্ব পালন করছেন তারা। রং পার্কিং এর জন্য প্রতিদিনই গাড়ি রেকার করা হচ্ছে এবং কিন্তু রেকার করার পরপরই সিএনজি অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বসে। তারপরও তারা তাদের দায়িত্ব পালনে অটল রয়েছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মারামারি, দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় 4টি মামলার এছাড়াভুক্ত আসামি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদকে সিলেট শহর হতে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ এবং কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ টিম। বিশেষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং কোতোয়ালি থানা পুলিশের বিশেষ টিম সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় বিকাল 4টায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের মারামারি, দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় পৃথকভাবে 4টি মামলার এছাড়ভুক্ত আসামি জৈন্তাপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং হাওড়বাড়ি নাজমুল ইসলামের ছেলে শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকাল 11টায় শাহিন আলমকে পুলিশ অ্যাসল্ট মামলা সহ 4টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, শাহিন আলমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা সহ 4টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহিনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ রবিবার 4টি মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। সিলেট বিভাগে চিকিৎসার সবচেয়ে বড় আশ্রয়স্থল ওসমান মেডিকেল কলেজ এবং এই ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে শিশু হৃদরোগের বিশেষ ইউনিট। 10 শয্যা বিশিষ্ট এই ইউনিট অতি সম্প্রতি চালু করা হয়েছে এবং সিলেট বিভাগের মধ্যে এই প্রথম কোনো হাসপাতালে শিশুদের জন্য আলাদা করে হৃদরোগ ইউনিট চালু করা হলো। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে শিশুদের হৃদরোগ আক্রান্ত হওয়ার হার বাড়ছে, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে অনেক শিশুই মারা যায়। আবার সিলেটে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক শিশুদের নিয়ে ছুটে যান ঢাকায়। এতে অর্থ ও সময়ের সাথে ব্যয় পোহাতে হচ্ছে ভোগান্তিও।
এসব বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হৃদরোগ ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলার 16 নং ওয়ার্ডে থাকা হৃদরোগ বিভাগের পার্শ্বস্থ নতুন ভবনে এই ইউনিটটি খোলা হয়েছে। আপাতত 10টা থাকলেও পরবর্তীতে বা ভবিষ্যতে আরো পরিধি বাড়ানোর চিন্তা রয়েছে সংশ্লিষ্টদের। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো 6 জন এবং তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। আজ রোববার বেলা 2টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং শাহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় জুবাইয়ের কমার্স কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে এবং উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। ওসি আরো বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী বলে তারা জানতে পেরেছেন। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে যাচ্ছিল আর বাসটি ছিল মিরপুর থেকে উত্তরার দিকে। শাহ আলী থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে, তবে বাসের চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক সহ সম্পাদককে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, চাঁদাবাজ সন্দেহে ছাত্রলীগের ওই নেতাকে আটক করা হয়েছিল, কিন্তু পরে জানা যায় তিনি চাঁদাবাজ নন। সেখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, তাই ছাত্রলীগের ওই নেতাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত 11টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর আব্দুল্লাহকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছিল পুলিশ। তানভীর ঢাকা কলেজের 2009-10 শিক্ষাবর্ষের ছাত্র। আটক হওয়ার পর তানভীরকে মুক্ত করতে রাতে নিউ মার্কেট থানায় যান কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। থানায় বেশ কিছুক্ষণ আলোচনার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানে আটক 9.5 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার কুমিল্লা কোটবাড়ি 10 বিজিবির সেক্টরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহারউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন 10 বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারফিদুল আবিদিন এবং সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ বিভিন্ন মানুষ। এবং অনুষ্ঠানে 10 বিজিবি কমান্ডার কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন, গত বছর 1 জুলাই থেকে এই পর্যন্ত কুমিল্লা ফেনী এবং সীমান্তবর্তী এলাকা থেকে যতগুলো মাদকদ্রব্য পুলিশ আটক করেছে এবং সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে, যার বাজার মূল্য 9,45,81,437 টাকা। এতক্ষণ শুনছিলেন জাতীয়। পুরো দেশের খবর। এবারে আন্তর্জাতিক। 6 মাত্রার ভূমিকম্পে কেঁপেছে নেপাল। আজ রোববার স্থানীয় সময় সকাল 8:13 এই ভূমিকম্প হয়। এর উৎপত্তি হয় রাজধানী কাঠমান্ডুর 147 কিলোমিটার পূর্বে খোতাং জেলার মার্তিমবির্তা এলাকায়। এই ভূমিকম্প এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এনএনআই থেকে এসব তথ্য জানা গেছে। নেপালে ভূমিকম্পের পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। বিগত বছরগুলো ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে নেপাল। এর মধ্যে 2015 সালের 25 এপ্রিল কাঠমান্ডু এবং পোখার শহরের মাঝামাঝি এলাকায় 7.8 মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে নিহত হয়েছিল 8,964 জন, আহত হয়েছিল প্রায় 22,000 মানুষ। ভূমিকম্পের পর বন্ধ করে দেওয়া হয়েছিল কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরটি। শুরুতে ছিল ভূমিকম্পের নাম দেওয়া হয়েছিল গোখরা। এই ছিরির তীব্রতা এতই বেশি ছিল যে পাকিস্তানের লাহোর, তিব্বতের লাসা, বাংলাদেশের ঢাকা ও ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরেও ভূকম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পে হিমালয়ের এভারেস্ট পর্বতশৃঙ্গ ধস নামে এবং এতে 22 জনের মৃত্যু ঘটে। এতক্ষণ শুনছিলেন সারাদিনের দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সিলেট সহ সারা দেশের করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি। সিলেটে গত 2 দিন ধরে টানা প্রাণঘাতী ঘটছে করোনা ভাইরাসে এবং এবার কেড়ে নিয়েছে এক বৃদ্ধার প্রাণ। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। 80 বছর বয়সী ওই নারী শনিবার 30 জুলাই রাত 10:30টার দিকে ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, বিভাগে শনিবার সকাল 8টা থেকে আজ রবিবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 15 জন। এর মধ্যে সিলেট জেলায় 12 এবং মৌলভীবাজারে 2 জন, এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই পর্যন্ত বিভাগে করোনায় প্রাণ কেড়ে নিয়েছে মোট 1,245 জনের এবং সিলেট জেলায় রয়েছেন 926, সুনামগঞ্জে 75, হবিগঞ্জে 49 এবং মৌলভীবাজারের 72। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 123 জনের মৃত্যু ঘটেছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 3 জনের মৃত্যু ঘটেছে। একই সময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে
365 জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালের 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় এবং এর 10 দিন পর 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু ঘটেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।